জিয়ারে গৃহবন্দী করে রাখলো। তারেক জিয়ারে যখন আসতে দিল না, বিএনপি তখন চিন্তা করেছিল দলের মূল অফিসে তালা মারা, আর মনে হয় হবে না, আর মনে হয় হবে না, আর মনে হয় হবে না। কিছু বিএনপি নেতৃবৃন্দ গোপনে গোপনে আমলিগির সঙ্গে সংযোগ করে রেখে চলতে লাগলো, যাতে করে মামলা না হয়, যাতে করে ব্যবসাটা বন্ধ না হয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এরপরেও কিছু নিবিড়, এরপরে কিছু একবার নিষ্প্রাণ লোকেরা, নিষ্প্রাণ বলবো না, কিছু সক্রিয় শক্তি বিএনপির মাঠে ময়দানে ছিল না? ছিল না? ছিল। তাদের আন্দোলনের মুখে কিছুই যখন হয়নি, তবুও তারা ময়দানে ছিল। বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদের যখন ফাঁসির কাস্টে ঝুলানো হলো, আল্লামা সাঈদীকে যখন পুশ করে ইনজেকশন দিয়ে মেরে দেওয়া হলো, সবাই মনে করছিল মনে হয় দেশে আর পরিবর্তন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই পরিবর্তনের বাতাস দিয়ে দিল। এজন্য আল্লাহ বলতেছে, মাইয়ার তাদ্দা মিনকুম আন দীনিহি, দিন মানে সংগঠন, দিন মানে দল, দিন মানে ধর্ম, দিন মানে জীবন ব্যবস্থা। তোমাদের দল, তোমাদের সংগঠন, তোমাদের জীবন ব্যবস্থা, তোমাদের চলার পথের যাদের সঙ্গে চলতেছিলে, যদি কেউ তোমাদের থেকে বেরিয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়, মারা যায়, মন খারাপ করো না, আমি আল্লাহ পাক ওই জায়গায় আরেকটা দল ফিট করে দেব। সেই দলগুলোর গুণ কি? সেই দলের গুণ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তারা আমাকে ভালোবাসবে আর আমি আল্লাহও তাদের ভালোবাসবো। তাদের সঙ্গে আমার ভালোবাসা তৈরি হবে আর তারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসবে। অন্তর দিয়ে ভালোবাসার লোক যদি ময়দানে তৈরি হয়ে যায়, ময়দান দখল হতে সময় লাগে না, লাগবে না। আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, এই দলটার আরেকটা গুণ হলো, তারা মুমিনের জন্য হবে নরম। মুমিনের জন্য হবে কি? নিজের ভাইদের দেখলে তারা সর্বস্ব ত্যাগ করবে, আর কাফেরদের জন্য হবে তারা বড় শক্ত। চরমনাই হুজুর আর বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ আর বাংলাদেশ জামাত ইসলামী দুইজন একটু অন্যভাবে ছিল। যখন আবার দুইজন এক জায়গায় হয়ে গেল, দেখলাম দুইজন মাটির মানুষ। দেখেননি আপনারা? কি চরমনার পীর সাহেবের সঙ্গে জামাত ইসলামের আমি দেখা করেছি, দেখেছেন আপনারা সে দৃশ্য? এবার দুইজন বক্তব্য সংবাদ সম্মেলন করে বলেছে, দুইজনের ভোট বাক্স হবে একটা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? দুইজনের ভোট বাক্স হবে কয়টা? তার মানে আমরা দুই দল এক। এতদিন পর্যন্ত কিছু কিছু লোক আমাদেরকে বলতেন, যখন ধর্মের দাওয়াত দিতাম, ইসলামের দাওয়াত দিতাম, তখন কিছু কিছু মুসলমান বলতো, ও হুজুররা কি করে ইসলামী রাষ্ট্র গঠন করবে? হুজুরদের ভিতরে মিল নেই, তাই বলতো না, তাই বলতো না। আচ্ছা, এখন চরমনাই হুজুরা জামাত ইসলাম মিল হয়ে গেছে, এখন কি বলবা দুলা ভাই? কি এখন তোমরা কি বলবা? এখন ওরা কি বলতে জানেন? ও মিলতাল হলে কি হয়, জায়গায় গিয়ে আর পৃথক হয়ে যাবে। তার মানে এগুলো পরিকল্পিত কথা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আবার দেখলাম গতকালকে বিএনপির মহাসচিব তিনিও গেছেন ওই চরমনার হুজুরের বাড়িতে দেখা করার জন্য। আমার মনে হয় চরমনার হুজুর এখন বিরাট একটা কিছু, চরমনার হুজুর চিন্তা করতেছে, আর বানা সবাইকে আইতে হবে। আর ওনারা তো প্রায় বলে আইতে হাল যাইতে হাল, মগবাড়ি বরিশাল, বরিশালে মানুষ তো। আমি ওইদিকে যাচ্ছি না, ওনাকে ছোট করছি না, হাইলাইট করে দিলাম, উনি বড় হোক। শুধু এতটুকু বলি, বিএনপির লিডার গেলেন চরমনার বাড়ি। চরমনায় আর বিএনপির লিডার দুইজন একমত হয়েছে, কেউ কারোর বিরুদ্ধে কথা বলবো না। তারপরে একমত হয়েছে শরিয়াতের বিরুদ্ধে কোনো কথা বলবো না, শরিয়াতের বিরুদ্ধে কোনো কথা বলবো না। এদিকে এনারা বলতেছে, আবার আমাদের লন্ডনের থেকে বড় ভাই তারেক জিয়া বলতেছে, কি বলতেছে? যে ধর্মের চাইতে দেশ বড়।
উনি বলতেছে ধর্মের সেই দেশ বড়। আমি বলি নেতাদেরকে একটু মাথা ঠান্ডা করে কাজ করুন, নতুবা মুসলমানদের দেশে উল্টো পাল্টা কথা বললে মুসলমানরা কাউন্টার দেবে, ক্ষতি হবে দলের। আপনি বড় ভাই আমাদের, আপনাকে স্যালুট করি। তারেক জিয়ার সম্মান করি, খালেদা জিয়ার সম্মান করি, কারণ খালেদা জিয়া 3 বারে না 4 বারের প্রধানমন্ত্রী। কথা বলেন ঠিক না ঠিক? বগুড়ার কৃতি সন্তান, বগুড়ার সন্তানদের আমরা স্যালুট করি, বগুড়ায় মাহফিল করতেছি। আপনারা বিদেশে বসে থেকে কিছু বুঝতে পারতেছেন না, এখানে কি কায়দায় দুর্নীতি চলছে ওগুলো ওখানে বসে দেখতে হবে না, দেশে এসে দেখা লাগবে। বিএনপি আর জামাতের ভিতরে এখন যদি মতপার্থক্য সৃষ্টি হয়, ক্ষতি কিন্তু আওয়ামী লীগ আমাদের হবে, আর মানে উপকার হবে বলে আওয়ামী লীগ। এই জন্য এখন কোন অবস্থায় বিএনপি এবং জামাতের ভিতরে মতনৈক্য তৈরি করা যাবে না। সবাইকে মিলেমিশে কথা বলতে হবে। কথা বলার আগে ভেবে চিন্তে অনেক চিন্তা ভাবনা করেই কথা বলা লাগবে। বিএনপির ভাইদের বলি, জামাতের ভাইদের বলি, আমি জামাতের লোক না, বিএনপির ভাইদের বিএনপির লোক না, আমি কোরআনের লোক। এই কথা বলেন আমি কিসের লোক? আরো জোরে বলেন আমি কিসের লোক? বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই, সবাই আমার ভাই। এক হাত ডান হাত আর এক হাত বাম হাত, আমি সবাইকে নিয়ে চলতে চাই, কিন্তু কথা বলতে গেলে দুই পক্ষের হিসাব কিতাব করেই বলতে হবে আমার ভাইরা। হ্যাঁ, আমলিক ভাই নয়, ওটা তো ভাই নয়। কেন নয়? ওরা আমাদের ওয়াজ করতে দেয়নি, ওরা মসজিদ ভেঙে দিয়েছিল, ওরা আল্লামা সাঈদীর ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। ওদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না, ওদের সঙ্গে যে কোনা থাকবে সব কোনা অবৈধ ভাইয়ের সংস্থা। এখানে আপোষের কোন প্রশ্নই ওঠে না। কি কায়দায় বলতেছে ওনারা ফেব্রুয়ারির 1 তারিখের থেকে আন্দোলনে নামবে। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে কি নামবে? আন্দোলন নামবে। দুপচাচি আর বগুড়ার মুসলমানদেরকে বলি, ফেব্রুয়ারির 1 তারিখের আগে 30শে জানুয়ারি, 31শে জানুয়ারি, কালকে বাদে পরশুদিন আমরা সবাই সতর্ক থাকবো। যদি আওয়ামী লীগের ব্যানারে, আওয়ামী লীগের টিকিটে, আওয়ামী লীগের নাম নিয়ে যদি কোনো কাজ বাংলাদেশে কেউ করতে চায়, সেটার ঠ্যাং গুঁড়ো করে থানায় সমর্থ করবো। কাউকে বাংলাদেশের মাটিতে দাঁড়াতে দেব না, দেব না, দেব না। যদি বলেন হুজুর কেন, তারাও তো এদেশের নাগরিক, তারা এদেশের নাগরিক হয়ে যদি হয়ে থাকে, বিডিআরদের হত্যা করলো কারা? বিডিআরের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। আল্লামা সাঈদী রায়ের পরে 300 লোক গুলি করে মেরেছিল কারা? এই সাঈদীর বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। এবার বলুন তো, শাহবাগে বাতি নিবাইয়ে হেফাজতের আলেমদের হত্যা করলো কারা? এই আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ। সুতরাং আলেমদের বিচার না হওয়া পর্যন্ত দেশে রাজনীতি করতে দেওয়া। খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল, তার ক্যান্টনমেন্টের বাসার থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিলে এক কাপড়ে, তুমিও মা সেও মা। একজন মাকে বের করে দিলে তোমার দিলের ভিতরে দয়া লাগেনি, মায়া লাগেনি? ওই মায়ের বিচার কমপ্লিট না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে দেশে রাজনীতি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এরপরে সর্বশেষ হলো এই যে সংস্কার আন্দোলনে 2000 মানুষকে তারা গুলি করে মেরেছে। এর ভিতরে ছাত্র আছে, ছোট্ট ছোট্ট শিশুরা আছে, মা বোন আছে, সচিব আছে, রিক্সাওয়ালা আছে, কৃষক আছে। এদের মৃত্যুর বিচার যতদিন পর্যন্ত কমপ্লিট না হবে, এদের মৃত্যুর শাস্তি যতদিন পর্যন্ত বাংলাদেশের 18 কোটি মানুষ চোখে না থাকবে, ততদিন পর্যন্ত আমাদের চোখে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী গ্রুপ, একটা সন্ত্রাসী দল। কথা বলেন ঠিক না ঠিক? ছাত্রলীগকে যেমন সন্ত্রাসী কায়দায় নিষিদ্ধ করা হয়েছে, জাতির এখন দাবি হলো এই আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে। বলুন তো, আয়না ঘর করেছিল তার কারা? সেই আয়না ঘরে আমি 5 দিন ছিলাম। আমার জীবনের 5টা দিন ওই ঘরে আমাকে থাকতে হয়েছে। সেই 5টা দিনের ভিতরে
ওরা আমার পেশাব পায়খানা সুযোগ করে দেয়নি, যদিও পেশাব পায়খানা করেছি। বিশ্বাস করো, কোরআন শরীফ সামনে পেশাব পায়খানা করার পরে বারবার বলতাম যে একটু পানি দাও, অন্তত পানি দিয়ে জায়গাটা পরিষ্কার করি। ওরা আমার একটু পানিও দেয়নি। পেশাব পায়খানা করার ওই অবস্থায় কাপড় দিয়ে মুছতে হয়েছে, সেই অবস্থায় নামাজ পড়তে হয়েছে। 5 দিনের ভিতরে চোখ মোটে খুলেইনি। কখন যে রাত হয়েছে, কখন যে দিন হয়েছে মালিকই ভালো জানে। তাহলে এই কষ্টের হিসাব যতদিন পর্যন্ত বাংলার জনগণ না নিতে পারবে, ততদিন পর্যন্ত বাংলার মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না। পুরায়ের জন্য যদি আবারও কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নামতে হয়, পুরায়ের জন্য যদি আবারও আয়না ঘরে যেতে হয়, পুরায়ের জন্য যদি আবারও মামলা নিয়ে রাস্তায় নামতে হয়, সবকিছু মাথা পেতে নিতে রাজি। তবু আওয়ামী লীগকে রাজপথে দাঁড়াতে দিতে রাজি নয়। কারা কারা রাজি আছে? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ আমাদের দিনের খাতিরে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। আমরা ভারত থেকে পালিয়ে আসিনি, আমরা মায়ানমার থেকে নদীপথে ডুব দিয়ে আসিনি। আমরা বাংলাদেশের বৈধ নাগরিক। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এখানে আমরা এখানেই বললে এখানেই মরবো, বাঁচলে এখানেই মরবো। আমাদের বিদেশে কোনো প্রভু নাই। বিএনপি জামাতের বিদেশে কোনো প্রভু নাই। কথা বলেন ঠিক না ঠিক? আপনি যদি এখন সীমান্ত এলাকায় যদি বলেন আমি বিএনপি জামাতের কর্মী, আপনাকে ঢুকতে দেবেই না। সুতরাং বললে এখানেই মরতে হবে, বাঁচলে এখানেই বাঁচতে হবে। এই জন্য মুসলমানরা লড়াই করে বাঁচবে, মুসলমানরা কাপুরুষের মতন পালিয়ে যাবে না। আল্লাহ আমাদের কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। তাই বলতেছিলাম, মুমিনেরা মুমিনের জন্য নরম, আর মুমিনেরা কাফেরের জন্য শক্ত। কোন কাফেরের সঙ্গে মুমিন আতত করতে পারে না। আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, যার 2 জন স্ত্রী ছিল, সে একজন স্ত্রী তালাক দিয়ে আর এক ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিল। বউটারে যখন তালাক দেয়, বউটা বলতেছিল আমাকে তালাক দাও, আমি তো তোমার সঙ্গে দীর্ঘ সংসার করেছি। যেই ব্যক্তি তালাক দিয়ে আর একজন মুমিন ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন, সেই ব্যক্তি বললেন ও আমার ভাই। কারণ ও মুমিন ভাই মানে ও আমার দিনী ভাই। ওর সংসার করা মানে আমার সংসার করা। ও সংসারে গেলে তুমি পরকালে নাজাত পেয়ে যাবে। যার 2টা বাহন ছিল, একটা বাহন দিয়ে দিল। যার 2টা তরবারি ছিল, একটা তরবারি দিয়ে দিল। যার 2টা বাগান ছিল, একটা বাগান ছেড়ে দিল। যার 2টা বাড়ি ছিল, একটা বাড়ি মুমিন ভাইদের জন্য ছেড়ে দিল। কারণ মুমিন মুমিনের জন্য নরম হয়, মুমিন মুমিনের জন্য সর্বস্ব ত্যাগ করতে পারে। কিন্তু মুমিন কাফেরের সঙ্গে কোনো বন্ধুত্ব করে ইসলামের ক্ষতি করতে পারে না। আপনারা বলতেছেন ভারতের সঙ্গে আমরা কোনো খারাপ সম্পর্ক রাখবো না। আপনারা সারা জীবন বলে আসছেন, সারা জীবন বলে আসতেছেন, সারা জীবন বলে আসতেছেন আওয়ামী লীগের টিকাই রাখার মূল্য হলে ভারত। আর এখন আমাদের দেশের একটা দল বলতেছে আমরা যদি ক্ষমতায় যাই, ভারতের সঙ্গে আমরা আগের মতন সম্পর্ক তুলে আগের মতন সম্পর্ক রেখে দেব। নিঃসন্দেহ জনগণ এইটা কখনো ভালোভাবে মেনে নেবে। আমাদের সীমান্ত এলাকায় গুলি করে ওরা পাখির মতন মানুষ মারে কি মারে না? মারে। ফেলানিকে মারলো। আমাদের দেশের অভ্যন্তরীণ সম্পদগুলো লুট করে নিয়ে যায়। তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে কেন? কেন? যদি বলেন আমরা গরিব, আমাদের সেইতে গরিব আফগানিস্তান। সেই আফগানিস্তান রাশিয়ার সঙ্গে যুদ্ধ করিনি? রাশিয়ার সঙ্গে হাত মিলাইছিল। আফগানিস্তান আমেরিকার সঙ্গে যুদ্ধ করিনি? আমেরিকার সঙ্গে হাত মিলাইছিল। আমেরিকার সঙ্গে হাত মেলায়নি, লন্ডনের সঙ্গে হাত মেলায়নি, রাশিয়ার সঙ্গে হাত মেলায়নি। এখন আফগানিস্তান বাংলাদেশের একটা শক্তিশালী দেশের রূপ নিয়েছে। সুতরাং তুমি আল্লাহর পরে তাওয়াক্কুল করো, দেশের সম্পদ দেশে কাজে লাগাও। ভারতের সাহায্য দরকার নেই, তুমি একা একা দাঁড়াইতে পারবা। আমার নেই কি? আমার সব আছে, শুধু একটা জিনিস নেই, নীতিবান নেতা নেই। আমার দেশে কি নেই? নীতিবান নেতা নেই, প্রায় সব দুর্নীতিবাজ। আজারি একটা কথা বলিস, খুব গা লেগেছে। আজারি বলিস একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য। এই কথাটা গায়ে লাগবে কেন? এই কথাটা গায়ে লাগবে কেন? সারা জীবন তো আপনারা নীতির পক্ষে কথা বলেছেন, এখন গায়ে লাগতেছে কেন?
তারপর আমাদের দেশের আরেকজন মহিলা নেত্রী তিনি বলেছেন এই আজারি নিয়ে বাজে কথা বলেছেন। মহিলা আপনারে বলি, বোন আপনারে বলি, হ্যাঁ বোন আপনারে বলি, মুখ কন্ট্রোল করো, মুখ কন্ট্রোল করো। আলেমদের নিয়ে সমালোচনা করে, আলেমদের সঙ্গে বিরোধিতা করে আওয়ামী লীগ সরকার টিকতে পারি নাই। আওয়ামী লীগে আলেমদের সঙ্গে বিরোধিতা করে ব্রিটিশ টিকতে পারে নাই। তোমরাও যদি আলেমদের নিয়ে সমালোচনা করো, খোদার কসম তুমি যত বড় নেত্রী হও, তুমিও সমাজে টিকতে পারবা না। তোমার জনপ্রিয়তা আর আজারির জনপ্রিয়তা হিসাব করে দেখো তো। তুমি একটা সমাবেশ করো তো, চাপাই নবাবগঞ্জের মেয়ে, তুমি একটা সমাবেশ করো তো, তোমার সমাবেশে কয় হাজার লোক হয়? আর আজারির সমাবেশে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়। আমি জানি না, আমি কাউকে ছোট করি না, খালেদা জিয়া তারেক জিয়াও যদি আসে আর আজারি আর আমাদের দেশের আলেমগুলো যদি এক জায়গায় সমাবেশ করে, আমার মনে হয় তারেক জিয়া খালেদা জিয়ার চেয়ে আজারির মাহফিলে লোক বেশি হবে। সুতরাং তাদের নিয়ে তোমরা সমালোচনা করার আগে নিজেকে আয়নার সামনে দেখো যে জনগণ তোমাদের কোন চোখে দেখতেছে। ফালতু কথা বন্ধ করো, আলেমদের নিয়ে সমালোচনা বন্ধ করো। আমি তো বারবার আমার জীবনের সবকিছু শেষ করেছি। আমি আওয়ামী লীগের সঙ্গে আদত করিনি। আমি সারা দেশে বিএনপির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য আমরা কথা বলি। দুই একজন হয়তো উল্টোপাল্টা বলতেই পারে, তাই নিয়ে যদি সিনিয়র নেতারা সমালোচনা করে, বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের নিয়ে তো কোনো জায়গায় সমালোচনা করে না। বাংলাদেশ জামাত ইসলামের নিয়ে সমালোচনা করে হাসি মুখে বলে, হ্যাঁ ওনারা বলতেই পারে, তবে ওনাদের সঙ্গে আমাদের দুঃসম্পর্ক নাই। এর নাম রাজনীতি। চরমনাই হুজুর সারা জীবন বলে আসছে বাংলাদেশ জামাত ইসলাম একটা বাতিল ফেরকার দল। আবার সেই চরমনাই হুজুরের বাড়ি আগে জামাতরা আমি আজি। এর নাম মানবতা, এর নাম উদারতা, এর নাম রাজনীতি। কথা বলেন।